আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব যে দ্বিতীয় বর্ষে যেসব ভুল কোনোভাবেই করা যাবে না এবং ভালো রেজাল্ট করার জন্য করণীয়টা আসলে কি? শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথম বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তোমরা হয়তো একটু জোরে-সোরে নড়ে-চড়ে বসেছ। যে যেভাবে হোক যাদের রেজাল্ট খারাপ হয়েছে তাদের দ্বিতীয় বর্ষের রেজাল্ট ভালো করতে হবে। আর যাদের রেজাল্ট ভালো হয়েছে তাদের কি ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে। তো আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করো। আশা করছি অনেক কিছুই এই ক্লাসের মাধ্যমে তোমরা শিখতে পারবে। তো চলো আমরা প্রথমে আলোচনা করি যে দ্বিতীয় বর্ষে যেসব ভুল কোনোভাবেই করা যাবে না। দেখো, ফার্স্ট ইয়ারে যাদের রেজাল্ট খারাপ হয়েছে, এই রেজাল্ট খারাপ হওয়ার পিছনে প্রধান কারণটা কি? তুমি কি একটু ভেবে দেখেছো? আমি যদি একেবারে ফার্স্ট কারণটা বলি, সেটা হবে হচ্ছে কি ইরেগুলারিটি। তুমি কি আমাকে বুঝতে পারছো আমার কথা? ইরেগুলারিটি তোমার এই খারাপ রেজাল্ট হওয়ার পিছনে প্রধান দায়ী। মানে কোনোভাবেই তুমি পুরো একটা বছরে গুছিয়ে পড়াশোনা করতে পারোনি। এইটাই হয়ে গেছে তোমার কাল। আর যাদের ভালো রেজাল্ট হয়েছে তারা শুরু থেকেই একটু গুছিয়ে পড়াশোনা করেছে, এইটা হতে পারে। অথবা লাস্ট মোমেন্টে এমন একটা সাজেশন পেয়েছে যে সাজেশনটা আসলে তার জন্য ইফেক্টিভ ছিল খুবই। যে সাজেশন লাস্ট মোমেন্টে ফলো করেছে এ কিন্তু অ্যাকচুয়ালি ভালো রেজাল্টের যোগ্য না। কি এটা ভাগ্যচক্রে হয়ে গেছে? আর যে শুরু থেকে রেগুলারলি পড়াশোনা করেছে অ্যাকচুয়ালি সে ভালো রেজাল্টের যোগ্য। সে বরাবরই ভালো রেজাল্ট করবে। বাট এই যে যারা সাজেশন পার্টি লাস্ট টাইমে আমাদের সাজেশন সংগ্রহ করে একটু মোটামুটি প্রস্তুতি নিয়ে ভালো রেজাল্ট করেছো, তাদের জন্য একটা অশনি সংকেত আজকের ভিডিওটির মাধ্যমে দিচ্ছি যে সেকেন্ড ইয়ারে আসলে এই পরীক্ষার আগ মুহূর্তে এসে এরকম শর্ট সাজেশন পড়ে কোনোভাবেই তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে না। আমার কথা কি তুমি বুঝতে পারছো? কেন করতে পারবে না? এটা যথেষ্ট রিজন আছে। কি কি রিজন দেখো, তোমার আছে সেকেন্ড ইয়ারে একটা ইংলিশ কম্পালসারির মতো সাবজেক্ট। কি বললাম? ইংলিশ কম্পালসারি। আর যাদের বিবিএ স্টুডেন্ট তাদের আছে হচ্ছে বিজনেস কমিউনিকেশন। ঠিক আছে? এই দুইটা ইংরেজি সাবজেক্ট, পুরোটাই ইংরেজি ভার্সন। হ্যাঁ, বিজনেস কমিউনিকেশনও আবার ইংলিশ কম্পালসারি। এবং সবচেয়ে বড় ভয়ের বিষয় হচ্ছে যে এই সাবজেক্টগুলোতে প্রতি বছরই ফেল করার হার সবচেয়ে বেশি। মোটামুটি 70% স্টুডেন্ট এই দুইটা সাবজেক্টে ফেল করে। এগুলা সাজেশন দিয়ে পড়ে আসলে হয় না। হ্যাঁ, ইউটিউবে অনেকেই ২টা ৩টা করে প্যারাগ্রাফ দেয়, একটা করে লেটার দিবে, তোমার ৪টা করে বিজনেস কমিউনিকেশনের প্রশ্ন দিবে। বাট নেভার তুমি এই কয়টা পাস করে কোনোভাবে পাস করতে পারবা না। পড়ে পাস করতে পারবা না। এটা আমার থেকে একেবারে লিখিত আকারে তোমরা নিতে পারো। ঠিক আছে? এই জন্য যারা সাজেশন শেষ সময় ফলো করে ভালো রেজাল্ট করার আশায় আছো, তারা সেই স্বপ্ন ছেড়ে দাও। হ্যাঁ, পাস হইতে পারে। শেষ সময় সাজেশনটা ফলো করে পাস হইতে পারে। আমি আন্তরিকভাবে দুঃখিত, হয়তো আমার কথা একটু এলোমেলো হয়ে যাচ্ছে। কারণ আমি বলেছি আমি একটু শারীরিকভাবে অসুস্থ। তারপরও তোমাদেরকে আমরা ভিডিও দিয়ে যাচ্ছি কারণ এইটা তোমাদের জন্য খুবই, খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। ফার্স্ট ইয়ারের রেজাল্ট দিছে। এখন থেকে তোমাকে পড়াশোনা স্টার্ট করতে হবে। এখন যদি পড়াশোনা স্টার্ট না করতে পারো তাহলে ফার্স্ট ইয়ারের মতো আবার তুমি কি পিছায় যাবা। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? একটা জিনিস তো তোমার কাছে ক্লিয়ার যে ফার্স্ট ইয়ারে তুমি রেজাল্ট ভালো করতে পারোনি, তার কারণ কি ছিল? ইরেগুলারিটি। তুমি রেগুলার মেইনটেইন করে পড়াশোনা করতে পারোনি, সঠিক একটা গাইডলাইন পাওনি। তোমাকে বই কিনতে হবে না গাইড কিনতে হবে এইটাই তুমি বুঝতে পারোনি। হ্যাঁ, তোমার কত মার্কসের মধ্যে পরীক্ষা হয় এইটাই তুমি জানতে না। জানতে? হ্যাঁ, অনেক স্টুডেন্ট জানো বাট অধিকাংশ স্টুডেন্ট জানতে না। কারণ কি? তুমি ক্লাসের সুযোগ পাওনি, তুমি প্রাইভেট পড়ার সুযোগ পাওনি। কারণ তোমার টার্গেট ছিল ভার্সিটি, তুমি ভার্সিটিতে চান্স না পেয়ে সবকিছু এলোমেলো হয়ে গেছে। ঠিক আছে না? বাসা থেকে অনেক দূরে কলেজ, তুমি চয়েস দিছো তোমার বাসার কাছে একটা কলেজ, তুমি পেয়ে গেছো ২-৩ চালা পরে একটা কলেজ। তো সেখানে গিয়ে তুমি মেসে থাকার সুযোগ পাওনি। মানে জীবনটা কেমন জানি হয়ে গেছে। এই কারণগুলোর জন্যই তো তোমার রেজাল্ট খারাপ হইছে। হ্যাঁ? সেই জায়গা থেকে এখন বের হয়ে তোমাকে বুঝতে হবে যে আসলে আমাকে কোন আর ভুল করাই যাবে না। তাহলে এখন যদি আমি এক কথায় বলি যে ভুলগুলা কোনোভাবে করা যাবে না, সেটা হচ্ছে যে পড়াশোনা যদি তুমি সাজেশনের আশায় থাকো, তাহলে এটা তোমার সবচেয়ে বড় ভুল হবে। ঠিক আছে? সাজেশনের আশায় থাকা যাবে না। এখন থেকে তোমাকে কি করা লাগবে? পড়াশোনা শুরু করতে হবে। সাজেশন পড়বা পরে, তোমার প্রস্তুতি নেওয়ার পরে তুমি দ্রুত রিভাইজ করার জন্য ভালো একটা শর্ট সাজেশন তুমি খুঁজে নিবা। ঠিক আছে? ২ নাম্বারে কি করতে হবে? তোমাকে অবশ্যই প্রাইভেট নিতে হবে। তুমি যে ডিপার্টমেন্টই পড়ো, তুমি যে ডিপার্টমেন্টেরই হও, তুমি ফিলোসফিতে পড়ো, তুমি বাংলা ডিপার্টমেন্টে পড়ো, এখন তুমি ভাবতে পারো ভাই এগুলো থিওরি সাবজেক্ট আমি প্রাইভেট পড়বো না। বাট এইটা হবে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। প্রাইভেট নিতে হবে। কারণ কি? তুমি প্রাইভেট নিলে নিজেকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে পারবে, একটা মেন্টরের আন্ডারে নিয়ে আসতে পারবে। তুমি যতই ভালো হও তোমার একজন কোচ লাগবে, একজন মেন্টর লাগবে। সাকিব আল হাসান এখন যদি মনে করে যে না আমি বিশ্বের ১ নাম্বার খেলোয়াড়, আমার আর কাউরের দরকার নাই, তাইলে হবে? সাকিব আল হাসান তাইলে কোটি, কোটি টাকা খরচ করে কেন তার একটা কোচ রাখছে? হ্যাঁ?
সাইকোলজি কোর্স, মেন্টাল একটা প্রিপারেশন দেওয়ার জন্য আলাদা আলাদা, সবকিছুর জন্য একটা ফিটনেস কোর্স, সবকিছুর জন্য আলাদা আলাদা কোর্স রাখছে। কেন? আসলে দরকার আছে এগুলা। ঠিক আছে, তুমি যদি প্রাইভেট নাও তাহলে এই জিনিসগুলো গুছিয়ে তুমি নিয়ে আসতে পারবা। দেন তোমার এই যে বিজনেস কমিউনিকেশন অথবা ইংলিশ কম্পালসারি, এই সাবজেক্টের জন্য মাস্ট তোমার প্রাইভেট লাগবে। ঠিক আছে, এই সাবজেক্টে এত ফেল হওয়ার মেইন রিজন হচ্ছে এরা প্রাইভেট নিতে চায় না, মনে করে যে ইংলিশটা খুবই সহজ। হ্যাঁ, আমি বলছি না ইংলিশ কঠিন, খুবই সহজ, বাট তোমাকে তো পড়াশোনা করতে হবে না। তুমি যদি পরীক্ষার 1 মাস আগে এখন মনে করো যে আমি 1 মাস পরে ইংলিশ কম্পালসারিতে পাস করবো, বিজনেস কমিউনিকেশনে পাস করবো, তাহলে সেটা তোমার জন্য সবচেয়ে বড় ভুল ডিসিশন হবে। এই জন্য প্রাইভেট নিতে হবে এখন থেকে। ঠিক আছে, তুমি অফলাইনে নাও আর অনলাইনে নাও, এটা আমি বলছি না। দেন যাদের ম্যাথের সাবজেক্ট আছে, তাদের ম্যাথের সাবজেক্টের প্রত্যেকটার আলাদা আলাদা, সেইটারও কি নিতে হবে? প্রাইভেট নিতে হবে, আলাদা আলাদা প্রাইভেট। এক জায়গায় এক স্যারের কাছে সব নিবা হবে না ভাই, তোমাকে একটু টাকা পয়সা খরচ করতে হবে পড়াশোনার জন্য। হ্যাঁ, একটু তো ইফোর্ট দিতে হবে। তুমি অনার্স কমপ্লিট করবা, একটা সম্মান মানে শ্রেণী, একটা উচ্চ শিক্ষা অর্জন করবা, অথচ এইটার পিছনে তোমার কোনো ইনভেস্টমেন্ট থাকবে না, কোনো ইফোর্টস থাকবে না, তাইলে হইলো? এটা হইলো বলো? পরীক্ষার আগে গিয়ে কি জানো, বিডির 10টা প্রশ্ন পড়বো, খ বিভাগের, গ বিভাগ থেকে 5টা পড়বো, তাইলে আমি ফার্স্ট ক্লাস রেজাল্ট করবো, ভালো রেজাল্ট করবো, পাস করবো, সার্টিফিকেট নেবো, এটা হইলো? হ্যাঁ, হ্যাঁ সার্টিফিকেট পাবা, বাট অ্যাকচুয়ালি এই সার্টিফিকেটের কোনো ভ্যালু থাকবে? একটা কর্মহীন, একটা জ্ঞানশূন্য একটা জাতি তৈরি করতেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, আর আমাদের স্টুডেন্টের কিছু দোষ আছে, এই যে না জেনে পরীক্ষাতে সার্টিফিকেট নিয়ে তুমি কি করবা? এই জন্য তো বেকার থাকতেছে। 67% বেকার কেন বলো তো? এই যে না শিখার কারণে। এই জন্য বেসিক হইলেও খুব ডিটেল জানার দরকার নাই, তুমি একবার গবেষক হওয়ার বলতে মানে হয়তো বলি নাই আমি তোমাকে, বাট অঙ্কগুলো তো একটু শিখতে হবে, ম্যাথের সাবজেক্টগুলা থিওরিগুলো একটু একটু বেশি করে পড়তে হবে, তো এই বিষয়গুলো মাথায় রাখবে। এই জন্য তোমাকে অবশ্যই প্রাইভেট নিতে হবে, সাজেশন ফলো করা যাবে না। আর বই কিনবা না গাইড কিনবা, আমি বলবো যদি বই যদি না কিনো তাহলে গাইড কিনবা, ডাইরেক্ট সাজেশন কোনোভাবেই কিনে যাবে না। সাজেশন তুমি কখন কিনবা? সাজেশন শর্টকাট কিনো, আমাদের থেকে কিনো, আর বাইরে থেকে কিনো, দিগদর্শন কিনো, ব্যতিক্রম কিনো, যেটাই কিনো, তুমি একদম পরীক্ষার 3 মাস আগে কিনবা। 3 মাসের আগে কখনোই তুমি সাজেশন কিনবা না, আগে কিনবা গাইড অথবা বই। বই সবচেয়ে ভালো। বাট তোমার যদি মনে করো তুমি জব করো, সংসার ঝামেলা, তুমি বই পড়বা না, এত কিছু আমার পড়ার টাইম নেই, দেন তুমি গাইড পড়বা, কিন্তু কোনোভাবে 3 মাসের আগে, পরীক্ষার 3 মাস আগে, ঠিক 3 মাস আগে সাজেশন নিবে, এর আগে নিবা না। আমার কথা বুঝতে পারছো? তাহলে আশা করা যায় শুধু পাস না, শোনো, পাস দিতে কি আর হয় বলো? আমি তো ওই যে বললাম, বেকার থাকবা, সার্টিফিকেট নিয়ে কি করবা? হ্যাঁ, মুড়ি ভাজা খাবা সার্টিফিকেটে? সার্টিফিকেটের একটা তো যেটা নিছো সেটার পিছনে তোমার ইফোর্টস কি, তোমার সেটা গেইন করতে কতটুকু তোমার পরিশ্রম হয়েছে? হ্যাঁ, এটা নিজেকে নিজে একটু জিজ্ঞেস করবা যে আমি আমার এই সার্টিফিকেটটা গেইন করার জন্য এরকম আমি পরিশ্রম করছি। যাই হোক, এখন দেখো কি কি ভুল করা যাবে না, বুঝতে পারলে? এই ভুলগুলো যদি করো তাহলে অনেক বড় বিপদে পড়ে যাবা। কি, গাইড কিনবা অথবা বই কিনবা, এখন প্রাইভেট নিবা যত দ্রুত পারো। আজকের ভিডিওটা দেখতেছো, ঈদের ছুটি যেই দিন থেকে খুলবে সেই দিন থেকে তোমার কলেজের কোনো বড় ভাইয়া, কোনো স্যার, যদি পারো অনলাইনে, সেক্ষেত্রে তোমরা আমাদের মেন্টর কোর্সে যুক্ত হতে পারো। তুমি প্রাইভেট পড়ো অফলাইনে, তার পাশাপাশিও আমাদের এই কোর্সটাতে তুমি ভর্তি হয়ে থাকতে পারো। কেন? আমরা প্রতি সপ্তাহে তোমার পরীক্ষা নিব, যেটা প্রাইভেটে আসলে নেওয়া সম্ভব না, ওইভাবে প্রাইভেট নিতে পারবে না। আমরা প্রতি সপ্তাহে তোমার পরীক্ষা নিব, প্রতি সপ্তাহে একদম ধরে ধরে প্রতিদিন আমরা পড়া দেবো। আমরা শুরুতে বলে দেবো যে এই 1 সপ্তাহের জন্য এইটা পড়া, সপ্তাহ শেষে ওটার উপর পরীক্ষা। দেখো, তোমার থিওরি সাবজেক্ট কিন্তু আমরা কভার করে দিচ্ছি। দেন ইংলিশের A to Z প্রতি সপ্তাহে লাইভ ক্লাস থাকবে, রেকর্ডেড ক্লাস থাকবে, বিজনেস কমিউনিকেশনের ক্লাস থাকবে। ঠিক আছে, দেন আমাদের যে শর্ট সাজেশনগুলো, সেগুলো এগুলা তোমরা আমাদের কোর্সের মধ্যে পাচ্ছ। ইভেন পরীক্ষার 1 মাস আগে যে আমাদের এক্সাম ব্যাচটা চালু হয়, সেটারও ফ্রি অ্যাক্সেস তুমি পেয়ে যাবা। এই জন্য আমাদের মেন্টর কোর্সে ভর্তি হবে। এটার ফি এত সামান্য আমরা রেখেছি যে যে কেউ এটা অ্যাফোর্ড করতে পারবে, ভর্তি হতে পারবে খুব সহজে, মাত্র 1950 টাকা। ঠিক আছে, মাত্র কত? 1950। তার থেকেও বড় একটা সুযোগ দিচ্ছি আমরা, মাত্র 1000 টাকা পেমেন্ট করে তুমি ক্লাস শুরু করবা, দেন বাকি 950 টাকা তুমি তোমার সময় সুযোগ সুবিধা মতো আমাদেরকে পরিশোধ করবা। পারবা না? তোমার ভালো লাগতেছে আমাদের কোর্স, দেন পেমেন্ট করার দরকার নাই, ঠিক আছে, ক্লাস করবা। যাই হোক, এখন আসি ভালো রেজাল্ট করার জন্য করণীয় কি। আমি অলরেডি মোটামুটি এর মধ্যে আলোচনা করে দিয়েছি যে আমি যে স্টেপগুলো বললাম, তুমি যদি বই পড়ো, প্রাইভেট পড়ো, রেগুলারিটি মেনটেন করে যদি পড়াশোনা করতে পারো, তাহলে কি তোমার ভালো রেজাল্ট হইতে বাধ্য। এখন থেকে তোমাকে রেগুলার হইতে হবে। দেখো, রেগুলার বলতে তুমি যদি ডেইলি যদি 30 মিনিট পড়তে পারো, দেন দ্যাটস ফাইন, 30 মিনিটই পড়বা। তুমি যদি 1 ঘন্টা সময় বের করে পড়তে পারো, 1 ঘন্টায় পড়বা। কিন্তু একদিন পড়লো 10 ঘন্টা, বাকি আর 10 দিন তোমার কোনো খোঁজ নাই পড়াশোনার প্রতি, ওইটা আসলে রেগুলারিটি বলে না, ওইটা আসলে কনসিস্টেন্সি না। তুমি 30 দিন আজকে থেকে একটা রুটিন করবা। ভিডিওটা দেখার পরে তুমি 30 দিন অথবা এই 30টা দিনটাকে তুমি ছোট ছোট ইউনিটে ভাগ করবা। ছোট ছোট ইউনিট বলতে তুমি 7 দিনের একটা টার্গেট রাখবা যে আমি এই 7 দিন
ডেইলি আমি 40 মিনিট করে পড়বো, ডেইলি আমি 1 ঘন্টা করে পড়বো। হ্যাঁ, যেদিন পারবা না সেই ডেটটাতে তুমি ক্রস দিবা, রুটিন করবা। রুটিন মাফিক পড়াশোনার বিকল্প কিছু নাই ভাই। তোমাদেরকে শোনো, জানবিডির কাজ কি? জানবিডির কাজ কি তোমাদেরকে কোশ্চেন দেওয়া? হ্যাঁ, তোমাদেরকে পড়া কি গুলে খাওয়ানো? এইটা কিন্তু কাজ না। জানবিডির কাজ, আমরা যেটা মনে করি আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে তোমাকে সঠিক একটা গাইডলাইন দেওয়া, তোমাকে রাইট ট্র্যাকের মধ্যে রাখার চেষ্টা করা। এখন অনেকে উপকৃত হচ্ছে আমাদের থেকে, আবার অনেকে হচ্ছে না। তো যারা হচ্ছে তাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমি যদি ভালো কাজ করি, 100 জন মানুষ যদি আমার দ্বারা উপকৃত হয়, 100 জনই আমাকে ভালো বলবে না, হয়তো 20 জন তার মধ্যে আমাকে খারাপ বলবে। এটা ফাইন, এটা মেনে নিতে হবে আমাকে, ঠিক আছে? তো যারা মানছো তারা উপকৃত হবা, এইটুকুই আমি বলবো। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, মোটামুটি তোমরা বুঝতে পারলে যে ভালো রেজাল্ট করার জন্য তোমাকে কনসিস্টেন্সি, রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে হবে, এবং প্রপার একটা গাইডলাইনের মধ্যে থেকে। খাপছাড়া হয়ে এলোমেলো ভাবে থাকলে আসলে কোনোভাবে সম্ভব না। হ্যাঁ, মানুষ ডিস্ট্রাক্ট হবে, এটা স্বাভাবিক। সেই ডিস্ট্রাক্ট থেকে যেন তুমি যেন রাইট ট্র্যাকে থাকতে পারো, এই জন্য তোমার আসলে সবকিছু একটা গুছিয়ে নেওয়াটা তোমার জন্য উচিত। হ্যাঁ, একটা রুটিন তৈরি করো, টাইট রুটিন, এবং নিজের সাথে কমিটমেন্ট করো যে আমি রুটিনের বাইরে যাব না। হ্যাঁ, নিজের চাকরি, নিজের সংসার সবকিছুকে আলাদা করে রেখে আমি পড়াশোনার জন্য সময় বের করব। আমি সত্যিকার অর্থে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, দেন এটা যেন আমি একটা ভ্যালুয়েবল সার্টিফিকেট পাই, এইটা হচ্ছে আমার গোল। দেন আমি চাকরি পাবো কি পারবো না সেটা পরের বিষয়। আর আমি শিওর, আমি তোমাদেরকে সিওরিটি দিচ্ছি, যারা সত্যিকার অর্থে পরিশ্রম করে সার্টিফিকেট গেইন করবে, তারা গভর্নমেন্ট জব হোক আর তোমার প্রাইভেট সেক্টরে জব হোক, যেখানে যাবে সেখানেই তার গুণ দিয়ে সে বেস্টটা বের করে আনবে, সে সাকসেস হবেই। এটা তোমাদেরকে আমি সিওরিটি দিচ্ছি। তো ভালো থাকো সবাই। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার, সেই সাথে স্ক্রিনেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে শুধু কোর্সের জন্য না, যে কোনো বিষয় তোমরা আমাদের সাথে পরামর্শ করতে পারো। একটা বিষয় সবসময় মাথায় রাখবা, জানো ভিডিও টিম সবসময় তোমাদের পাশে আছে। অবশ্যই আমাদের ভিডিওগুলো একটু বন্ধুদের সাথে শেয়ার করে তাদের কাছে আমাদের পৌঁছে দেওয়ার একটু ব্যবস্থা করো, কলেজের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।